সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে চমৎকার ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সারা বিশ্ব একটা ভয়াবহ বৈশ্বিক মহামারীর মাঝ দিয়ে যাচ্ছে, মহামারীর সময় পার করছে। আমরাও এর ব্যতিক্রম নই। কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। সেই জন্য আমরা বিদ্যালয়ে যে জুম ক্লাউড মিটিং মাধ্যমে যে ক্লাসগুলো চালু রেখেছিলাম, লাইভ ক্লাস, সেই ক্লাসগুলো আপাতত স্থগিত আছে, কিন্তু আমরা ইউটিউবে আমাদের এই অনলাইন ক্লাসগুলো আমরা আপলোড করতে থাকবো। তোমরা কিন্তু মনে করে প্রতিদিন নিয়মিত সময় মতো আমাদের ইউটিউব চ্যানেল তথা আমাদের বিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে emsmym.edu.bd, এই ঠিকানাতে তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখবে এবং আশা করি তোমরা পড়াশোনার সাথে যুক্ত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের পাঠে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ বশিরউদ্দিন ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, প্রোগ্রেসিভ মডেল স্কুল। তাহলে চলো শুরু করা যাক। আমরা শুরুতে একটি দৃশ্য দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি ছবি দেখলাম, দ্য মাউন্টেন লুকস নাইস। ওকে, এই বাক্যটাতে দেখো, এই সার্কেলের ভিতরে দা শব্দটা। আমরা আরো কিছু ছবি দেখব। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন দ্য আটলান্টিক। এখানেও এই সার্কেলের মধ্যে দা এবং আটলান্টিকের আগেও দা রয়েছে। ঠিক আছে, এগুলো কি আমরা আজকে আলোচনা করব। আরো কিছু বাক্য দেখি। হাউ বিউটিফুল দ্য ওয়ার্ল্ড ইজ। হাউ বিউটিফুল দ্য ওয়ার্ল্ড ইজ, এখানেও দা আছে, সার্কেলের ভিতরে দা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এই যে দ্য মাউন্টেন, আবার বলছি দি আটলান্টিক, আবার দ্য ওয়ার্ল্ড। কখনো আমরা একই বানান THE, এই দিকে কখনো আমরা বলছি দি, আবার কখনো বলতেছি দা, তাই না? এই যে দেখো, দ্য মাউন্টেন, দি আটলান্টিক, আবার ওয়ার্ল্ডের আগে হচ্ছে দা। তাহলে দা হচ্ছে ওয়ার্ল্ডের আগে। এইটা কেন হচ্ছে? একবার দি উচ্চারণ করছি আমরা, আবার দা উচ্চারণ করছি। এটা আমরা আজকে দেখে নিব। কেমন? এই দি মানে হচ্ছে দা উচ্চারণ, এবং TEC দি উচ্চারণ। এটা কি কারণে হচ্ছে? হোয়াট ডাজ ইট মিন? এরকম চেঞ্জ হচ্ছে কেন? একই বানান আমরা কখনো দি বলছি, কখনো দা বলছি। লেট আস নো দ্য প্রনাউন্সিয়েশন অফ দি। আমরা শুরুতেই এই দি এর প্রনাউন্সিয়েশনটা আজকে আমরা আগে শিখে নিব। কখন দা হবে এবং কখন দি হবে। দা এবং দি এর উচ্চারণ হবে কিসের উপর নির্ভর করবে? কনসোনেন্ট এবং ভাওয়েল। সিতে হচ্ছে কনসোনেন্ট, ভিতে হচ্ছে ভাওয়েল। কেমন? তো যখন শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হবে, ওকে, তখন এটার উচ্চারণ হবে দি। যেমন তখন উচ্চারণ হবে দা। যেমন দা মাউন্টেন, দা ওয়ার্ল্ড। ওকে, আর যখন এই প্রনাউন্সড হবে দা, আর যখন এই প্রথম অক্ষরটা হবে ভাওয়েল, তখন এটার প্রনাউন্সড হবে দি। তাহলে আমরা আজকে ক্লিয়ার হয়ে গেলাম যে যখন শব্দের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট থাকে, ঠিক আছে, তখন আমরা তার পূর্বে যদি এই দা থাকে, সেটা উচ্চারণ করব আমরা দা। আর যদি প্রথম লেটারটা ভাওয়েল থাকে, তাহলে আমরা এই দি এর উচ্চারণ করব দি। যেমন আমরা কিছু উদাহরণ দেখি। ফলো, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। এখানে দেখো, এই কাউয়ের সিটা কি? সিটা হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, সিটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে যেহেতু সিটা কনসোনেন্ট, তাহলে আমরা এই দিয়ে উচ্চারণ করব দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। কারণ আমরা নিয়মে বলছি যে প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে, তাহলে এটা দা, আর ভাওয়েল থাকলে দি হবে। আমরা পরের উদাহরণে দেখি। দেখো, দি অ্যাপল। এই যে অ্যাপলের যে এটা হচ্ছে ভাওয়েল, তাহলে এটার উচ্চারণ হবে দি। তাহলে আমরা একটা নতুন জিনিস জানলাম
যে যখন শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল থাকে তাহলে এটার উচ্চারণ হবে দি, আর শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে, যেমন এখানে সি ছিল কনসোনেন্ট, তাহলে উচ্চারণ হবে দা। আশা করি তোমরা দি এবং দা এর এই উচ্চারণটা বুঝতে পেরেছ। ওকে, সো can you guess what are we going to discuss today? So our today's lesson is use of definite article the. আমরা আগের ক্লাসে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দি নিয়ে। শুরুতেই জানিয়ে দিচ্ছি লার্নিং আউটকামস গুলো। এট দ্য এন্ড অফ দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু অ্যাপ্লাই দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দি। এই যে দি এর যে সঠিক প্রনাউন্সিয়েশন, দা না দি, এই জিনিসটা আজকে তোমরা শিখতে পারবা। ইউজ দা প্রপারলি, এবং এই দি এর ব্যবহারটা সঠিকভাবে করতে পারবা। অ্যান্ড অ্যাপ্লাই দি স্পেসিফিক ইউজ অফ দি, এবং দি এর যে নির্দিষ্ট কিছু ব্যবহার রয়েছে, কোথায় কোথায় আমরা ব্যবহার করব, দি কখন ব্যবহার করব, সেই জিনিসগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। এগুলো তোমরা শিখতে পারবে আজকের ক্লাস থেকে। সো লেটস স্টার্ট। লেট আস মেক সেন্টেন্সেস উইথ দি। দি গার্ল, এখানে দা হবে। দ্য গার্ল ইজ এ স্টুডেন্ট, কারণ এই জিটা হচ্ছে কনসোনেন্ট। দ্য গার্ল ইজ এ স্টুডেন্ট। তারপরে হচ্ছে দি এক্স ইন দ্য বাস্কেট লুক ফ্রেশ, এই এক্স এর ইটা হচ্ছে ভাওয়েল, এই জন্য এটার উচ্চারণ হবে দি, এখানে দা হবে না। আবার দ্য হাউস ওয়ার আই লিভ ইন ইজ ভেরি নাইস। ওকে, তাহলে এই দ্য ডেফিনিট আর্টিকেল দি ইজ ইউজড বিফোর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স। আমরা দেখলাম উপরের বাক্যে সিঙ্গুলার নাউন, হ্যাঁ, দ্য গার্ল, এখানে দি এক্স, এটা হচ্ছে প্লুরাল নাউন, অনেকগুলো ডিম, এটাও আবার সিঙ্গুলার নাউন। তাহলে আমরা শুরুতেই জানলাম কি দিটা ব্যবহার হয় একটা সিঙ্গুলার এবং প্লুরাল নাউন, উভয় ধরনের নাউনের পূর্বেই ব্যবহার হয়, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ধরনের। এখন আমরা আরেকটা বাক্য দেখি। দিস ইজ এ কার্ড, দ্য কার্ড ইজ রেড। ওকে, এই দিস ইজ এ কার্ড বলতে হুইচ কার্ড, কোন কার্ডটাকে বোঝানো হয়েছে? দ্য কার্ড ইজ রেড, যেই কার্ডটা লাল, এই যে উপরের কার্ডটাকে। তাহলে দি স্পেসিফিক কার্ড হুইচ ইজ দ্য অ্যাবাভ পিকচার, তাহলে দিস ইজ এ কার্ড বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এই উপরে যে একটা স্পেসিফিক কার্ড দেওয়া আছে লাল কালারের, সেই কার্ডটাকে বোঝানো হয়েছে। তাহলে দি ইজ ইউজড টু স্পেসিফাই সামথিং। এখানে যে আমরা দি কার ইজ রেড, এখানে দি দা ব্যবহার করছি, এই দার কারণেই এটা নির্দিষ্ট করা হয়েছে। ওকে, তাহলে আমরা এই দাটা কখন ব্যবহার করব? টু স্পেসিফাই সামথিং, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। কেমন? কোনো কিছুকে, কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা এই দা আর্টিকেলটা, ডেফিনিট আর্টিকেল দাটা ব্যবহার করব। আমরা একটা নিয়ম পেলাম, আরও আমরা আলোচনা করব। দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। হ্যাঁ, তারপরে হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লার্জ। এখানেও দেখো এই যে ইন দ্য স্কাই, দা আছে স্কাইয়ের আগে, আর্থের আগে দি আছে, দি আর্থ আছে। তাহলে দি ইজ ইউজড সামথিং বিফোর ইউনিক, ইউনিভার্সাল অর ন্যাচারাল। আমরা আরেকটা নিয়ম পেলাম যে দি কখন ব্যবহার করা হবে? কোনো কিছু যদি ইউনিক হয়, ইউনিভার্সাল হয়, সার্বজনীন হয়, হ্যাঁ, পৃথিবীতে একটাই আছে, ইউনিক হয়, খুব কমন না, সাধারণ না, অসাধারণ, অথবা ন্যাচারাল, যেটা বাই নেচার ঘুরতে থাকে। যেমন এই যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লার্জ, পাখির আকাশে উড়ে, এটা একটা ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার। হ্যাঁ, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা একটা ইউনিক, ইউনিভার্সাল, সারা জীবনই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে থাকবে। কখনো যদি ঘোরা বন্ধ করে তাহলে আর এই পৃথিবীর অস্তিত্ব থাকবে না। কেমন? তো এই জিনিসগুলো হচ্ছে ইউনিক, ন্যাচারাল। ওকে, তো এইরকম কোনো বিষয় যখন থাকবে তখন আমরা সেইগুলার পূর্বে দি ব্যবহার করব। আর্টিকেল এ এন কখনো হবে না, দি ব্যবহার করব। ওকে, তাহলে নিয়মটা তোমরা মনে রাখবা যে দি ইজ ইউজড সামথিং বিফোর ইউনিক, কোনো ইউনিক জিনিস, ইউনিভার্সাল এবং কোনো ন্যাচারাল জিনিসের আগে দি বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তারপর দেখো, দ্য কোরআন ইজ দ্য বেস্ট ট্রেটারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে,
তারপরে হচ্ছে দ্য কোরআন ইজ দ্য বেস্ট থিয়েটারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে আই রিড দ্য ডেইলি ইত্তেফাক, এই যে একটা পত্রিকা ডেইলি ইত্তেফাক। হ্যাঁ, তাহলে আমরা নিয়মটা দেখি যে তোমার দ্য ইজ ইউজড বিফোর ফেমাস থিয়েটারাইজ, বিখ্যাত গ্রন্থ, নিউজ পেপার, পত্রিকা, পরিবারের নাম, ন্যাশনালিটিস, জাতীয়তা, রিলিজিয়াস কমিউনিটিস, ধর্মীয় গোত্র বা সম্প্রদায়, এইগুলোর আগে সবসময় দি বসে। যেমন এই যে নিউজ পেপার দ্য ডেইলি ইত্তেফাক, দ্য ডেইলি প্রথম আলো, দ্য ডেইলি অবজারভার। হ্যাঁ, তারপরে দ্য কোরআন, দ্য হোলি কোরআন, দ্য বাইবেল, এরকম সব কিছুর আমরা তাহলে কি পেলাম? দি ব্যবহার হয় বিখ্যাত বিখ্যাত গ্রন্থ, তারপরে নিউজ পেপার, ফ্যামিলি, ন্যাশনালিটিস এবং ধর্মীয় কমিউনিটি, যেমন দ্য মুসলিমস, দ্য হিন্দুস। হ্যাঁ, এরকম এগুলার আগে দি বসে। আমরা আরো কিছু বাক্য দেখি, ছবি দেখি। দেখো, দ্য বান্দরবন হিল, এটা হচ্ছে বান্দরবনের পাহাড়। তাহলে দ্য ইজ ইউজড বিফোর দ্য নেম অফ হিল, যে কোনো পাহাড় পর্বতের নামের আগেও আর্টিকেল দি বসে, আমাদের ডেফিনিট আর্টিকেল দি বসে। যেমন দি ইজ ইউজড বিফোর দ্য নেম অফ হিল, পাহাড়ের নামের পূর্বে। তারপরে আর কোথায় কোথায় বসে? দ্য নীল ইজ দ্য গিফট অফ ইজিপ্ট, নীল নদ, নদীর নামের পূর্বে। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, দ্য ইজ ইউজড বিফোর দ্য নেম অফ রিভার্স। তাহলে আমরা আরেকটি নিয়ম জানলাম যে নদী নালার নামের পূর্বেও দা বসে। ওকে, দা ইজ ইউজড বিফোর দ্য নেম অফ রিভার্স। তাহলে তোমরা এই জিনিসটা মনে রাখবা, দা ইজ ইউজড বিফোর দ্য নেম অফ রিভার্স, নদী নালার নামের পূর্বে দি বসে। আমরা আগে স্লাইডে দেখলাম পাহাড় পর্বতের নামের পূর্বে দি বসে, তার আগে দেখলাম বিখ্যাত ধর্মগ্রন্থ নামের আগে, তারপরে পত্রিকার নামের আগে, জাতীয়তার নামের আগে, এবং কিছু ধর্মীয় যে গোত্র সম্প্রদায় কমিউনিটি, এগুলোর নামের আগে দা বসে আর্টিকেল দি ব্যবহার করা হয়। তারপর দেখো সিজ, হ্যাঁ, দ্য বে অফ বেঙ্গল, তারপরে হচ্ছে ওশেন্স। হ্যাঁ, তাহলে সি এবং ওশেন্স এগুলোর পূর্বেও আর্টিকেল দি বসে। দি প্যাসিফিক ওশেন্স, দ্য প্যাসিফিক ওশেন। ওকে, আরো কিছু দেখবো আমরা। মরুভূমির আগে দি বসে, ডেজার্টস, দ্য সাহারা মরুভূমি, দ্য সাহারা। তারপরে হচ্ছে আইল্যান্ড, আইল্যান্ডের পূর্বে নামের আগেও দি বসে। তাহলে মরুভূমি, তারপরে সাগর, মহাসাগর, হ্যাঁ, আইল্যান্ড, দ্বীপপুঞ্জ, যেমন দ্য আন্দামান, দ্য আন্দামান, হ্যাঁ, দি আন্দামান, কারণ এখানে এটা হচ্ছে ভাওয়েল। দি আন্দামান, দ্য সাহারা, এগুলা নামের পূর্বে দি বসে। তারপরে আছে কিছু বাদ্যযন্ত্র। হ্যাঁ, দ্য ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র যদি থাকে, যেমন দ্য ভায়োলিন, তারপরে হচ্ছে দি ভায়োলিন, তারপরে হচ্ছে তোমার গিটার, দ্য গিটার। হ্যাঁ, এই ধরনের যে কোনো বাদ্যযন্ত্রের নামের আগে, এই যে পিয়ানো, তোমার দ্য পিয়ানো। তো এই যে কোনো ধরনের বাদ্যযন্ত্র যদি থাকে বাক্যের মধ্যে, সেই বাদ্যযন্ত্রের আগে যদি শূন্যস্থান থাকে, আর্টিকেল আমরা দি বসাবো। ওকে, তাহলে আমরা অনেকগুলো জিনিস কিন্তু পেলাম ইতিমধ্যে, যেমন সাগর, মহাসাগর, নদী নালা, তারপরে পাহাড় পর্বত, বাদ্যযন্ত্র, তাই না, বিভিন্ন বিখ্যাত ধর্মগ্রন্থ, পত্রিকা নামের পূর্বে, তারপরে পরিবারের নামের পূর্বে, জাতীয়তার নাম এবং ধর্মীয় কমিউনিটি, এইসব। তারপর হচ্ছে যেগুলো ইউনিভার্সাল এবং ন্যাচারাল, পৃথিবীতে একটাই আছে, ইউনিক, এই জিনিসগুলোর নামের আগে দি বসে। এরকম আরো কিছু উদাহরণ আমরা দেখব, নিয়ম আমরা দেখব। দি ইজ ইউজড বিফোর ড্যাশ টু, হ্যাঁ, মর্নিং, বিফোর মর্নিং টু। তারপরে হচ্ছে আই গেট আপ, বাক্যটা আমরা দেখি, আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, এই যে দ্য মর্নিং, এই মর্নিং এর আগেও দি বসে। তারপরে আবার আছে আফটারনুন, ইন দ্য আফটারনুন, হ্যাঁ, আফটারনুনের আগেও। বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্টস ইন দ্য আফটারনুন, আফটারনুনের পূর্বেও দি বসে। পাখিরা সন্ধ্যায় বাসায় ফিরে, নিরে ফিরে। তারপরে হচ্ছে ইভিনিং, একেবারে সন্ধ্যায়। বার্ডস ফ্লাই হিয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য ইভিনিং, ইন দি ইভিনিং,
সন্ধ্যার সময় পাখিরা এখানে সেখানে উড়াউড়ি করে, ঠিক আছে। তাহলে ইভিনিং এর আগেও দি বসে। আমরা আরো কিছু ব্যবহার দেখব। দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউকে, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউকে, ইউনাইটেড কিংডম। তাহলে দি ইজ ইউজড, ডেফিনিট আর্টিকেল দি ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ দ্য স্টেট বিলঙ্গিং টু ইউনিয়ন উইথ আদার স্টেটস। যখন একটা রাষ্ট্র আরো কয়েকটা রাষ্ট্রের সাথে সম্মিলিতভাবে যখন একটা নাম প্রকাশ করবে, সম্মিলিতভাবে যখন বিলিয়ন করবে অন্যান্য রাষ্ট্রগুলোকে, তখন এগুলার পূর্বে দি বসে। তাহলে দি ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ দ্য স্টেট বিলঙ্গিং টু এ ইউনিয়ন, যেমন দ্য ইউএসএ, দ্য ইউকে। আশা করি তোমরা বুঝতে পারতেছ। ওকে, you have to remember the is always used before two kinds of nouns, দুই ধরনের নাউনের পূর্বে বসে। এক নম্বর হচ্ছে স্পেসিফাইড নাউন্স, যেটা পূর্ব থেকেই নির্দিষ্ট করা আছে, যেমন দ্য সান, এটা বাই নেচারই নির্দিষ্ট করা আছে। আরেকটা হচ্ছে টু স্পেসিফাই এ নাউন বা নাউন্স, নির্দিষ্ট করে বোঝানোর জন্য। একটা হচ্ছে যেটা পূর্ব থেকেই অলরেডি নির্দিষ্ট করা আছে, সেই নির্দিষ্ট বিষয়গুলোর আগে আমরা নাউন এই আর্টিকেল দিয়ে বসাবো। আবার কিছু নাউনকে নির্দিষ্ট করার জন্য, নির্দিষ্ট করে বোঝানোর, যেমন দ্য বয়। আমরা বয় বলতে কি বুঝবো? পৃথিবীর সকল বালক। বয় বলতে নির্দিষ্ট না, কিন্তু যখন দি বয় বলবো তখন আমরা স্পেসিফিক একটা নির্দিষ্ট বালককে বুঝবো। ওকে, এখন আমরা এক্সারসাইজ করব। দেখো, ইউজ দি হোয়ার নেসেসারি। হি ইজ এ বয়, ঠিক আছে। বয় ইজ এ স্টুডেন্ট। এখন দেখো, এই বয়টা বলতে কোন বয়টাকে বোঝানো হয়েছে? এই বালকটা, ছবিতে যে বালকটা আছে তাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে নির্দিষ্ট করার জন্য আমাদের একটা এখানে দি বসবে। দি বয় ইজ এ, দ্য বয় ইজ এ স্টুডেন্ট। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। টিচার্স অফ হিজ স্কুল লাইক হিম ভেরি মাচ। তাহলে এইখানে টিচার্স বলতে কি বুঝাইছে? পৃথিবীর সকল টিচার না, কিন্তু তার বিদ্যালয়ের যে শিক্ষক তাদের বোঝানো হয়েছে। তাহলে এখানে একটা আর্টিকেল দা বসবে, দ্য টিচার্স অফ হিজ স্কুল লাইক হিম ভেরি মাচ। তারপর আছে বয় রেসপেক্টস হিজ টিচার্স প্রপারলি। তাহলে কোন বালকটা তার শিক্ষকদের রেসপেক্ট করে? এই বালকটার কথা বোঝানো হয়েছে, তার মানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এখানে দি বসবে। তাহলে দ্য বয় রেসপেক্টস হিজ টিচার্স প্রপারলি, ছেলেটা, বালকটা তার শিক্ষকদের সম্মান করে। হি নেভার নেগলেক্টস লেসনস গিভ বাই হিজ টিচার্স। ওকে, তাহলে আমরা এটা পেলাম। আরেকটা এক্সারসাইজ আমরা করি। দিস ইজ এ বুক, এটা তোমরা করবা, হ্যাঁ, এটা স্ক্রিনশট নিয়ে নিবা। দিস ইজ এ বুক, আই হ্যাভ পারচেসড বুক উইথ টাকা 500. Book contains many interesting stories, so I have chosen book for myself, and there are many interesting books in shop, but this is book which I prefer most. I will complete reading book within a very short time. ঠিক আছে, তাহলে এটার আনসারটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। যাবার আগে একটি কথা স্মরণ করিয়ে দিই, আমরা যদিও ইতিমধ্যেই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলা, তারপরে সামাজিক দূরত্ব বজায় রাখা, এই জিনিসগুলোর সাথে তোমরা অভ্যস্ত হয়ে গেছো, তারপরেও আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে মেনে চলতে হবে। কারণ আমরা করোনার প্রকোপ এখন আরও বৃদ্ধি পেয়েছে, আমাদের দ্বিতীয় ঢেউ চলছে, দ্বিতীয় ওয়েভ চলছে, হ্যাঁ, সেজন্য তোমাদের আরও বেশি কনসাস হতে হবে, আরও বেশি তোমার কেয়ারফুল হতে হবে। আর আশা করি তোমরা বাইরে বের হও না, বাইরে বের হওয়ার কোনো খুব বেশি জরুরি প্রয়োজন হলেও সামাজিক দূরত্ব বজায় রাখবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। তাহলে আর কথা না বাড়াই, আগামী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।